আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা পাইথন এবং পাইগেম ব্যবহার করে একটি প্রফেশনাল স্নেক গেম তৈরি করব। এই প্রজেক্টে আমরা শুধু স্নেক মুভমেন্ট তৈরি করব না, বরং হাই স্কোর সিস্টেম, সাউন্ড এফেক্ট, অ্যানিমেশন, মাল্টিপল স্কিন, ডিফিকাল্টি লেভেল, বোনাস ফুড এবং এআই বটের মতো অ্যাডভান্সড ফিচার যুক্ত করব। এই ভিডিওতে আমি কোডের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ ধাপে ধাপে ব্যাখ্যা করব এবং দেখাবো কোন কোড কিভাবে গেমের কোন অংশ নিয়ন্ত্রণ করছে। ইম্পোর্ট লাইব্রেরি। যে কোনো পডকাস্ট শুরু করার আগে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়। এখানে প্রথমে পাইগেম ইম্পোর্ট করা হয়েছে, কারণ পুরো গেম তৈরি করা হয়েছে পাইগেম ব্যবহার করে। সিস ব্যবহার করা হয়েছে প্রোগ্রাম এক্সিট করার জন্য। ওএস ব্যবহার করা হয়েছে ফাইল হ্যান্ডলিংয়ের জন্য, বিশেষ করে হাই স্কোর সেভ করার জন্য। র্যান্ডম ব্যবহার করা হয়েছে র্যান্ডম পজিশনে, ফুড এবং অবস্টেকল তৈরি করার জন্য। ম্যাথ ব্যবহার করা হয়েছে অ্যানিমেশন এবং সাউন্ড ক্যালকুলেশনের জন্য। এবং স্ট্রাক্ট ব্যবহার করা হয়েছে পাইথন কোড দিয়ে সাউন্ড ডেটা তৈরি করার জন্য। লাইব্রেরি ইম্পোর্ট করার পর আমাদের পাইগেম চালু করতে হবে। pygame.init ব্যবহার করলে পাইগেমের সব গুরুত্বপূর্ণ মডিউল চালু হয়। এরপর pygame.mixer.init ব্যবহার করে আমরা সাউন্ড সিস্টেম চালু করেছি। এখানে ফ্রিকোয়েন্সি এবং বাফার সেট করা হয়েছে যাতে সাউন্ড স্মুথভাবে কাজ করে। ডিসপ্লে সেটআপ। এখন আমরা গেম উইন্ডোয়ের সাইজ নির্ধারণ করছি। স্ক্রিন আন্ডারস্কোর উইডথ এবং স্ক্রিন আন্ডারস্কোর হাইট দিয়ে গেম উইন্ডো কত বড় হবে সেটি নিয়ন্ত্রণ করা হয়। গ্রিড আন্ডারস্কোর সাইজ দিয়ে স্নেক এবং ফুডের ছোট ছোট বক্সের সাইজ নির্ধারণ করা হয়। যদি গ্রিড সাইজ বাড়াই তাহলে স্নেক এবং ফুড বড় দেখাবে, আর গ্রিড সাইজ কমালে গেম আরও কম্প্যাক্ট হবে। বোর্ড সেটআপ। এখানে আমরা গেম বোর্ডের পজিশন এবং সাইজ নির্ধারণ করেছি। টপ বারের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে যেখানে স্কোর এবং হাই স্কোর দেখা যাবে, আর নিচের অংশে মূল গেম এরিয়া তৈরি করা হয়েছে যেখানে স্নেক মুভমেন্ট করবে। কালার প্যালেট। এখন আমরা গেমের কালার ডিজাইন তৈরি করছি। প্রতিটি কালার আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। এর সুবিধা হল ভবিষ্যতে পুরো গেমের থিম পরিবর্তন করতে চাইলে শুধু এখান থেকে কালার পরিবর্তন করলেই হবে। এখানে RGB কালার সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রথম সংখ্যা রেড, দ্বিতীয় সংখ্যা গ্রিন এবং তৃতীয় সংখ্যা ব্লু নির্দেশ করে। স্নেক স্কিন সিস্টেম। এখন আমরা স্নেক স্কিন সিস্টেম তৈরি করেছি। এখানে ডিকশনারি ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্কিনের জন্য আলাদা হেড কালার, বডি কালার, স্কেল কালার এবং বেলি কালার রাখা হয়েছে। প্লেয়ার মেনু থেকে নিজের পছন্দ অনুযায়ী স্কিন নির্বাচন করতে পারে। ভবিষ্যতে নতুন স্কিন যোগ করতে চাইলে শুধু এই ডিকশনারিতে নতুন ডেটা যোগ করলেই হবে। ফন্ট সেটআপ। গেমের বিভিন্ন টেক্সট দেখানোর জন্য আমরা আলাদা ফন্ট সাইজ ব্যবহার করেছি। স্কোরের জন্য ছোট ফন্ট, মেনু এবং টাইটেলের জন্য বড় ফন্ট ব্যবহার করা হয়েছে। হাই স্কোর ফাইল। এখন আমরা হাই স্কোর সিস্টেম তৈরি করেছি। হাই স্কোর একটি টেক্সট ফাইলের মধ্যে সেভ করা হচ্ছে। গেম চালু হলে আগের স্কোর ফাইল থেকে লোড হয়, নতুন রেকর্ড হলে আবার ফাইলের মধ্যে সেভ হয়, তাই গেম বন্ধ করলেও হাই স্কোর হারিয়ে যায় না। সাউন্ড জেনারেটর সিস্টেম। এখন আমরা গেমের সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছি। সাধারণত গেমে সাউন্ড ব্যবহার করার জন্য আলাদা অডিও ফাইল ব্যবহার করা হয়, কিন্তু এই প্রজেক্টে আমরা একটি অ্যাডভান্সড টেকনিক ব্যবহার করেছি। এখানে কোনো MP3 বা WAV ফাইল ব্যবহার করা হয়নি, বরং পাইথন কোড ব্যবহার করেই সাউন্ড জেনারেট করা হয়েছে। প্রথম ফাংশন হচ্ছে জেনারেট ইট সাউন্ড। যখন স্নেক অ্যাপল খাবে তখন এই সাউন্ড প্লে হবে। দ্বিতীয় ফাংশন হচ্ছে জেনারেট বুলিয়ান সাউন্ড। যখন প্লেয়ার বোনাস ফুড সংগ্রহ করবে তখন আলাদা একটি সাউন্ড বাজবে। তৃতীয় ফাংশন হচ্ছে জেনারেট ডাই সাউন্ড। যখন স্নেক কোনো বাধার সাথে কোলিশন করবে তখন গেম ওভার সাউন্ড প্লে হবে। এই পদ্ধতির মাধ্যমে আমরা এক্সটার্নাল অডিও ফাইল ছাড়াই নিজের মতো সাউন্ড তৈরি করতে পারছি। ফ্লোটিং স্কোর অ্যানিমেশন। এখন আমরা ফ্লোটিং টেক্সট অ্যানিমেশন তৈরি করেছি। সাধারণত গেমে কোনো অ্যাকশন হলে প্লেয়ারকে ভিজুয়াল ফিডব্যাক দেওয়া হয়। এখানে যখন স্নেক অ্যাপল খায় তখন একটি +10 টেক্সট দেখা যায়, আর বোনাস ফুড খেলে +30 বোনাস দেখা যায়। ফ্লোটিং টেক্সট ক্লাসের মাধ্যমে টেক্সটের পজিশন, কালার এবং লাইফ টাইম নিয়ন্ত্রণ করা হয়েছে। আপডেট ফাংশনের মাধ্যমে টেক্সট ধীরে ধীরে উপরে ওঠে এবং কিছু সময় পরে অদৃশ্য হয়ে যায়। এই ছোট অ্যানিমেশন গেমকে অনেক বেশি প্রফেশনাল লুক দেয়। পার্টিকল ইফেক্ট সিস্টেম। এখন আমরা পার্টিকল সিস্টেম দেখব।
যখন স্নেক অ্যাপল খায় তখন ছোট ছোট পার্টিকেল চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিটি পার্টিকেলের নিজস্ব পজিশন, স্পিড, ডাইরেকশন এবং লাইফ টাইম রয়েছে। র্যান্ডম অ্যাঙ্গেল ব্যবহার করার কারণে পার্টিকেল বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। কিছু সময় পর লাইফ টাইম শেষ হলে পার্টিকেল রিমুভ হয়ে যায়। এই ধরনের ইফেক্ট মডার্ন গেম ডেভেলপমেন্টে খুব জনপ্রিয়। মেইন গেম ক্লাস। কখন আমরা প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, সেটি হলো রিয়েলিস্টিক স্নেক গেম ক্লাস। এই ক্লাসের ভিতর পুরো গেম লজিক রাখা হয়েছে। এখানে স্নেক কন্ট্রোল, ফুড সিস্টেম, স্কোর সিস্টেম, মেনু, অ্যানিমেশন, এআই, কোলিশন ডিটেকশন এবং ড্রয়িং সিস্টেম সব পরিচালনা করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করার কারণে কোড অনেক বেশি অর্গানাইজড হয়েছে এবং ভবিষ্যতে নতুন ফিচার যোগ করা সহজ হয়েছে। রিসেট ফাংশন। এখন আমরা রিসেট ফাংশন দেখছি। এই ফাংশনের কাজ হল নতুন গেম শুরু করার জন্য সবকিছু আবার ডিফল্ট অবস্থায় নিয়ে আসা। এখানে স্নেকের পজিশন রিসেট হয়, স্কোর আবার 0 হয়। স্পিড রিসেট হয়, পুরনো পার্টিকেল এবং বোনাস ফুড রিমুভ হয়, নতুন অবস্টিকেল এবং ফুড তৈরি হয়। অর্থাৎ একটি ফ্রেশ গেম শুরু করার জন্য যা যা দরকার সব কিছু এই ফাংশন করে। অবস্টিকেল জেনারেশন। এখন আমরা অবস্টিকেল সিস্টেম দেখছি। ডিফিকাল্টি অনুযায়ী র্যান্ডম পজিশনে অবস্টিকেল তৈরি হয়। পিসফুল মোডে কোনো অবস্টিকেল থাকে না, কিন্তু হার্ড এবং এক্সট্রিম মোডে বেশি অবস্টিকেল তৈরি হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্নেকের স্টার্টিং এরিয়াতে অবস্টিকেল তৈরি করা হয় না, ফলে গেম শুরু হওয়ার সাথে সাথে প্লেয়ার মারা যায় না। ফুড স্পন সিস্টেম। এখন ফুড জেনারেট করার ফাংশন দেখব। এখানে র্যান্ডম পজিশন ব্যবহার করে ফুড তৈরি করা হয়, কিন্তু প্রোগ্রাম প্রথমে চেক করে ফুড যেন স্নেকের শরীরের উপর না আসে, ফুড যেন অবস্টিকেলের উপর না আসে এবং বোনাস ফুডের জায়গাতেও না আসে। এই কোলিশন চেকের কারণে গেম সবসময় সঠিকভাবে কাজ করে। বোনাস ফুড সিস্টেম। এই গেমের একটি বিশেষ ফিচার হল বোনাস ফুড। প্রতি 5টি নর্মাল অ্যাপেল খাওয়ার পর একটি গোল্ডেন বোনাস ফুড তৈরি হয়। এটি সীমিত সময়ের জন্য থাকে। প্লেয়ার যদি সময়ের মধ্যে এটি খেতে পারে তাহলে অতিরিক্ত 30 স্কোর পায়। এই ফিচার গেমে এক্সট্রা চ্যালেঞ্জ এবং এক্সাইটমেন্ট যোগ করে। এআই বট সিস্টেম। এখন আমরা এই প্রজেক্টের সবচেয়ে অ্যাডভান্সড ফিচার এআই বট দেখব। বি বাটন চাপলে এআই মোড চালু হয়। এরপর স্নেক নিজে নিজে ফুড খুঁজে বের করে। এখানে ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে। এই অ্যালগোরিদম সম্ভাব্য সব পথ পরীক্ষা করে সবচেয়ে ছোট এবং নিরাপদ পথ নির্বাচন করে। যদি সামনে অবস্টিকেল থাকে তাহলে এআই সেই পথ অ্যাভয়েড করে। এটি কম্পিউটার সায়েন্সের পাথ ফাইন্ডিং অ্যালগোরিদমের একটি বাস্তব ব্যবহার। মেইন ফাংশন এবং গেম লুপ। সবশেষে আমরা মেইন ফাংশন দেখি। এখান থেকেই পুরো গেম শুরু হয়। প্রথমে গেম অবজেক্ট তৈরি করা হয়, এরপর একটি ইনফাইনাইট লুপ চালু হয়। এই লুপের মধ্যে 3টি প্রধান কাজ হয়। প্রথমে প্লেয়ার ইনপুট নেওয়া হয়, এরপর গেম আপডেট করা হয় এবং শেষে স্ক্রিন আবার ড্র করা হয়। এই প্রসেস প্রতি মুহূর্তে চলতে থাকে বলেই গেম স্মুথভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা পাইথন এবং পাইগেম ব্যবহার করে তৈরি একটি প্রফেশনাল স্নেক গেমের সম্পূর্ণ স্ট্রাকচার দেখলাম। আমরা শিখলাম কিভাবে গেম উইন্ডো তৈরি করতে হয়, স্নেক ডিজাইন করতে হয়, অ্যানিমেশন যোগ করতে হয়, সাউন্ড তৈরি করতে হয়, হাই স্কোর সেভ করতে হয় এবং এআই ফিচার যুক্ত করতে হয়। এই প্রজেক্ট থেকে পাইথন প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অ্যালগোরিদম এবং গেম ডেভেলপমেন্ট সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান পরবর্তী প্রজেক্ট হিসেবে কোন গেম দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।